আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তবে প্রথমে যে কথাটি বলবো, আমার কথাটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন, শোনার পরে মন্তব্য করবেন। এখান থেকে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়নে কোন একটা জায়গায় মাহফিল হয়েছিল। তো সেই মাহফিলের বক্তা যিনি ছিলেন আমরা সবাই চিনি, যিনি একজন শিল্পী, একজন নাট্যকার, একজন বক্তা, এবং ওই মাহফিলের যিনি প্রধান অতিথি অথবা সভাপতি, উনি ওই ইউনিয়নের চেয়ারম্যান। তো হয়তো অনেকে বলবেন, ভাই আপনি নাম বলছেন না কেন? আসলে যেহেতু আমরা ফেসবুকে প্রফেশনালি কাজ করি, এখানে ইনডাইরেক্টলি আসলে কাউকে মিন করে কিছু সব ধরনের কথা বলা যায় না, আমাদের সমস্যা হয় যার কারণে। তো ওই মাহফিলে দেখলাম যে যিনি বক্তা ছিলেন ওনার সাথে এবং যিনি প্রধান অতিথি অথবা সভাপতি ছিলেন, একটা মশলা নিয়ে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল। তো আমি যদি আপনার কাছে কোনো একটা বিষয় জানতে চাই এবং সেই বিষয়ে যে আপনি যে উত্তরটা দেবেন সেটা যদি আমার পছন্দ না হয়, আমার যদি মনের মতো না হয়, আমার যদি ভালো না লাগে, তাহলে আমি বলতে পারি যে আপনি যে উত্তরটা দিয়েছেন আমি আসলে সন্তুষ্ট না এই উত্তরে। আমি আরো দু একজনের সাথে বিষয়ে আলোচনা করব, আরো দু একজনের সাথে বিষয়টা জিজ্ঞাসা করব, আপনি বলতে পারেন। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে দেখলাম উনি কবির বিন সামাদ ভাইয়ের সাথে যে ব্যবহার করলেন, যে ভাষায় কথা বললেন, আসলে ওনার মতো মানুষ এরকম ভাষায় যে কথা বলতে পারে এটা একটা অকল্পনীয়, অবিশ্বাসযোগ্য। ওনার ভিডিওটা যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন যে উনি আসলে কতটা ভয়ঙ্কর মানুষ, কতটা খারাপ মানুষ, এবং ওনার মন মানসিকতা কতটা খারাপ। কারণ একজন মানুষ যখন আমার এলাকায় আসে তখন সে আমার মেহমান হয়, আমার গেস্ট। তো তার সাথে আমি কখনো এইভাবে ব্যবহার করতে পারি না। কেউ যদি ভিডিওটা আমার কাছে চান আমি তাদের কাছে দিয়ে দিতে পারবো যে ওনার ভাষা, ওনার ল্যাঙ্গুয়েজ, ওনার ভাব, ওনার মুড, ওনার বডি ফিটনেস যে এত খারাপ ছিল, এত জঘন্য ছিল, আসলে কল্পনাও করা যায় না। তো মানুষের বাইরের চরিত্র দেখে, বাইরের চেহারা দেখে, মানুষের মুখের কথা শুনে আসলে বোঝা যায় না মানুষ কে কেমন। বোঝা যায় তার ব্যবহারে, তার আচরণে সে আসলে কিরকম ধরনের মানুষ। তো আমার কথা হইলেই আপনারা এমন ধরনের মানুষের পিছনে ঘুরবেন না, এমন ধরনের মানুষ জনপ্রতিনিধি বানাবেন না। যে জনপ্রতিনিধি হবে তার মন মানসিকতা, তার আচরণ, কথাবার্তা যদি এইরকম হয় তাহলে সেই সমাজ দিন দিন খারাপ হয়ে যাবে, কখনো সে সমাজ ভালো হবে না। তো এই সমস্ত মানুষের পিছনে আপনারা ঘুরবেন না, এদের থেকে দূরে থাকুন। এবং এই চরিত্রবান মানুষ যারা আছে, যাদের বাইরে দেখা যায় খুব ফিটফাট, মানে সুন্দর, নম্র, ভদ্র, এবং তাদের মনের ভিতরে যে এত খারাপ, তাদের মন মানসিকতা এত খারাপ, তাদের আচরণ যে এত খারাপ, এই সমস্ত মানুষগুলো আপনারা চেনেন। এই সমস্ত মানুষগুলো চিনতে শিখুন এবং তাদের কাছ থেকে দূরে থাকুন। এই সমস্ত মানুষ কখনো, মানে এদের হাত দ্বারা, এদের মাধ্যমে সমাজের উন্নয়ন হবে না, সমাজের উন্নতি হবে না, মানুষের চরিত্রের পরিবর্তন হবে না, মানুষ ভালো হবে না। কারণ যে ব্যক্তি নিজে খারাপ, তার সাথে যদি আপনি থাকেন, আপনি তো ভালো হবার কোনো সুযোগই নাই। যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে তার সাথে যদি আপনি থাকেন, তো আপনার ব্যবহার তো ভালো হবার কোনো প্রশ্নই নাই। তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, এদেরকে চিনতে শিখুন। এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব।